দেখছেন খুলনা টুডে, সবার কথা সব সময় জানতে এবং জানাতে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। শাহপুর দৌলতপুর যে সড়ক রয়েছে তার আমভিটা এলাকা থেকে আমভিটা বাজার এলাকা, যেখানে আপনারা দেখছেন আমার পেছনে দেখা যাচ্ছে আসলে দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে এভাবে একেবারে নদী নালা খালে পরিণত হয়েছে। এখানকার মানুষের চলাচলের প্রচন্ড ভোগান্তি আমরা লক্ষ্য করছি, যে কারণে আজকে খুলনা টুডের দর্শকদের আমরা দেখানোর উদ্দেশ্যে এই সংবাদটি প্রচার করা। কর্তৃপক্ষের নজরে আনতে আমরা আশা করছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সব আদ্যপান্ত। রাস্তায় প্রতিদিন গাড়ি পাল্টি খাচ্ছে, এখানে আমরা কি করবো? তাই আমরা তো গরিব মানুষ, আমরাও অসহায়। তোমরা একটু আমাকে যদি সাহায্য করেন তাই হলে আমরা বাঁচতে পারবো, না আমাকে এই জায়গায় সবসময় এই গাড়ি পাল্টি খাচ্ছে, মানুষজন নিয়ম ধরো অ্যাক্সিডেন্টের মতন হচ্ছে। খুলনার দৌলতপুর থেকে ডুমুরিয়া শাহপুরের আমভিটা এলাকার প্রধান সড়কটি গত 3 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানান কৃষি প্রধান অঞ্চল এটি। দৌলতপুর টু শাহপুর এই উত্তর ডুমুরিয়ার ভিতরে শ্রেষ্ঠ হাট, এখানে প্রতি বৃহস্পতিবারে হাট মেলে। এই যে বড় বড় গাড়িগুলো চিতে পড়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি আসছে। কোনো হৃদয়বান সহৃদয়বান ব্যক্তিকে আছে যে কাজটা করে দেবে? আমরা একটু দেখবো তাকে। জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখা এই অঞ্চল, এখান থেকে ফল, ফসল, সবজি, মাছ সহ বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার পাশাপাশি প্রতি সপ্তাহে গরুর হাট বসায়। ভারী যানবাহন চলাচল করে এই রাস্তায়, ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত ও জলাবদ্ধতা। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ যানবাহন চলাচল করে, ফলে দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকেরা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমার বাড়ি এইখানে আমভিটা বাজারের পাশেই। আমাদের রাস্তার জন্য, চলাফেরার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা প্রত্যেক বছর এই পানি বেজে রাস্তাটা নষ্ট হয়ে যায়। আজকে পরীক্ষার যে ছাত্রছাত্রীরা যাচ্ছিল, ইজি বাইক কাইট হয়ে ছেলে মেয়ে ওই জায়গায় পড়ে কাদাকুদি মাইয়ে ব্যথা লাগাইয়ে তারা পরীক্ষা দিতে গেছে। প্রতিদিন 4-5টা গাড়ি, ট্রাক হোক আর বা ইজি বাইক হোক, সব চিঠি পড়তেছে। প্যাসেঞ্জারের পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে। বিগত আমলি ক্ষমতার আগের থেকে 3 থেকে 4 বছর ধরে এই সমস্যাটা চলতেছে। এখানে খুব গত প্রত্যেক দিনই 3টা 4টা বা 5টা 6টা এরকম গাড়ি উল্টে যাচ্ছে। এই সমস্যাটা অনেক দিনের, আজকের দিনের না। অনেক এমপি আইসে বা অনেকেও আইসে দেখে যাচ্ছে, কিন্তু কোনো কার্যকারিতা ভাব দিচ্ছে না। মানে সরকারি লোক আইসে দেখেছে যে ঠিক করে দেবে, এই করে দেবে, মানে কেউ কিছু বলতেছে না। খুব অসুবিধা হচ্ছে এই রাস্তাতে চলাচল করতে। আমরা যখন যাচ্ছি আমাকে গায়ে এই ময়লা লাগছে, তারপরে পায়ে ময়লা লাগে যাচ্ছে। আমরা তো চলতে পারতেছি না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে। আমি এই এলাকার বাসিন্দা, আমি দেখি প্রতিদিন এই রোডে না অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এখানে এই রোডে একটা নাম করা হাট আছে, যা প্রতি বৃহস্পতিবার দিন হাজার হাজার লোক চলাফেরা করে। এটা গরুর হাট। রাস্তায় দুর্ভোগ এই দিন ড্রেন হলি 2 বার দিয়ে, তালি জায়গার আর এই সমস্যাটা থাকতো না। তাহলে জল বাদ দিয়ে এই গাড়ি ঘোড়া দাঁড়ায় যাচ্ছে। আজকের কলেজে যাওয়ার সময় ইজি বাইক উল্টে যাইয়ে ছাত্রছাত্রীরা আহত হয়েছে। আজ সকাল 9টার সময় খুব ভোগান্তি পাচ্ছে। তাই আমরা অতি দ্রুত এই রোডটা মেরামত করার জন্য সরকারের কাছে আবেদন করছি। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শাহপুর ডুমুরিয়া দৌলতপুর যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেখানের আমভিটা নামক বাজারের যে বেহাল অবস্থা, সেই দৃশ্য এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম খুলনা টুডের ক্যামেরা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন সকলে। সবার কথা সবসময় জানতে এবং জানাতে খুলনা টুডে।